আসসালামু আলাইকুম। আমাদের মসজিদ অনুষ্ঠান থেকে আপনারা জানাইলাম আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আপনারা জানেন আমরা একটা মসজিদ, এই মসজিদের পরিচিতি। এই মসজিদ কোন জায়গায় পড়ছে আপনারা একটু জানাইমু। এই মসজিদ পড়ছে মৌলভীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডও। ৬ নম্বর ওয়ার্ডও বরাট এলাকার। তো এই মসজিদটা গাঙ্গর ঠিক পারে পড়ছে এবং এই মসজিদ সম্বন্ধে আপনারা জানাইমু, এলাকার মানুষের লোকে কথা কইমু এবং সভাপতি সেক্রেটারির লোকে কথা কইমু, মাই মুরব্বীর লোকে কথা কইমু। এই মসজিদের আশেপাশে মনোনদী আছে, সুন্দর পরিবেশ আছে। এই মসজিদের ইতিহাস সম্বন্ধে আপনারা জানবা, তখন আমরার লোকে আমরা আছি আপনার লোকে। আসসালামু আলাইকুম। আমার আমার পিছনে যে মসজিদটা আপনারা দেখলাম, এই মসজিদ প্রায় ৬০ বছর আগের মসজিদ। মসজিদটা পলিকার নদীর ফারো, যার কারণে ফুলতলি সাহেব এখানে আসলে এই মসজিদটা পরবর্তী যেসব আমরা আবার পুনর্নির্মাণ করি, তখন ফুলতলি সাহেব এই ঈশান দিয়া এই মসজিদের নাম দিছিলাম হিজবুল বাহার। যে হিজবুল বাহারের বাংলা হইল গিয়া নদীর তীর। নদীর যে আরবি ভাষা হিজবুল বাহার, নদীর তীর। এই নদীর তীরের মসজিদ যেটা, এটা হলো হিজবুল বাহার। হিজবুল বাহারের যেটা হলো আমরা বললাম যে আমরা যে গেলাম এটার বাংলা গীতা তাই বললাম নদীর তীরে। আলহামদুলিল্লাহ, সেই নদীর তীরে আমরা যে মসজিদটা করছি, কত মানুষ আইসেন গেছেন। আইয়া সবচেয়ে ভালো লাগে যে একটা নদী গেসা ইলা হল মসজিদ ইলা নাই। একটা মসজিদে আমরা রোজা মাসও সব মানুষ বারিন্দা আছে, ও নদী মুখে থাকিয়া বাতাস খাইন। ঠিক আসর মাগরিব নমাজ যেটা বড়ই হল বইয়া আরাম সাথে কতটা সময় ব্যয় করতে পারেন এবং জিকির আজকারের ব্যবস্থা করা আছে। বিভিন্ন মুসল্লি লাইন আইয়া জিকির আজকারও করেন, তারা আরাম পায় যে মসজিদে ভাই পাইলাম, এবার নদী পাইলাম। নদীর বাতাস তো সব লাগে উন্মুক্ত, এবং উন্মুক্ত বাতাসের মাঝে বইয়া জিকির আজকার করতে ভাল লাগে। বিদায় প্রায় মানুষই আমার মসজিদ হয় না। এই মসজিদটা নির্মাণের মাঝে আমার বিদেশি সকলের বহুত হাত আছে। তারার অনুদানের মাধ্যমেই এই মসজিদ আমরা এই তিনতলার মতো আমরা করা লাগছে। একতলা গেছে গিয়ে আমরা পানির তলে, আর দুতলা আমরা মসজিদ করছি এবং ভিতর বা ম্যাক্সিমাম টাইলস রয়েছে। অনুদান আমরা বিদেশি এরা হলেই সবসময় তারা হাত বাড়াইয়া দিচ্ছেন, যার কারণে এত কাম করতাম পারছি। আর কিছু কিছু কাম রয়ে গেছে বাকি। আলহামদুলিল্লাহ, আপনারা আরো সহযোগিতা করবা, ইনশাল্লাহ দেখবো আমরা আরো কিছু সুন্দরতা করতাম পারিনি। কেন সামনে ফুলের বাগান একটা করছি, আরো কিছু জিনিস করার চেষ্টা আছি। দেখি আল্লাহ আপনারা হলো সহযোগিতায় যদি আরো কিছু করতাম পারি, দোয়া করবা। আমি এই মসজিদটা আজ থেকে প্রায় ৬০ বছর আগে আমাদের পুরাতন মুরব্বী, বিশেষ করে আমার মামা আব্দুল মালিক সাহেবে এটা নির্মাণ করছেন এবং এটা এই পার্টির মসজিদ। আর বর্তমানে এটা মুতাল্লি হিসাবে গোলাল আছেন, কমিশনার গোলাল। এই বাড়ির মসজিদ এবং এটা নির্মাণ হয়েছে আজ থেকে ৬০ বছর আগে। এটা মাটির নিচে আরো ২টা মসজিদ ছিল, এগুলা বরাট করিয়া এটা করা হয়েছে। সামনে একটা ফুসকুন্ডি ছিল, এটা গাঙ্গে বাঙ্গে নিচে দিয়া এই পর্যায়ে মসজিদ আছে। আপনারা দোয়া করবা বলে মসজিদটা যাতে আগামীতে আমরা আরো সুন্দর, আরো কয়েকতলা ভবন নির্মাণ করতাম পারি। আমি এই মসজিদে হিজবুল বাহার জামে মসজিদে 2012 থেকে 2026 পর্যন্ত কর্মরত আছি। এই এলাকার মানুষ অত্যন্ত ভালো, আর ৫ ওয়াক্ত নামাজ এই মসজিদে কায়েম হয়। ৫ ওয়াক্ত নামাজ যথেষ্ট পরিমাণ মুসল্লি আইন, ইনশাল্লাহ কোনো সময় মসজিদে ভরপুর হয়ে যায়। আর জুমাবারে প্রতি জুমায় দুতলায় অনেক মুসল্লি হয়, দুতলায় প্রায় জায়গা হয় না। কোনো অনুষ্ঠান হইলে 3 তলার ছাদেও নামাজ পড়া লাগে। ইনশাল্লাহ এলাকার মানুষ অত্যন্ত ভালো। আর প্রতি রমজান শরীফে খতমে তারাবি হয়। আমি আমার বধূ আর মর্তনে আমরা গ্রামের মসজিদটা আগে আরো অনেক ছোট আছিল, এখন মাশাআল্লাহ মসজিদ অনেক বড় হয়েছে। 2 তলা হয়েছে, 3 তলাও আর চিন্তাধারাও আছে। মুসল্লি অনেক সময় জায়গা হয় না, তাই আমরা এলাকাবাসী এবং আমাদের প্রবাসী হলে মসজিদ দান করে সাহায্য সহযোগিতা সবে করেন। তারা রুচিল্লা এই মসজিদ হইছে, আরো আগামীতে 3 তলা মতো যাইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সম্মানিত বরাটবাসী, আপনার সবাই ভালো আছেন। আমরা এই বরাট ঐতিহাসিক জামে মসজিদ পুরাতন মসজিদ, নতুন কমিটি হয়েছে। নতুন কমিটিটা মসজিদে যাতে আরো উন্নতি করতে পারে
আমরা আর এই মসজিদর আমরা আর এই এলাকার প্রবীণ মুরব্বী আজাদ চাচা আমরা খুব মায়া কর্তা আমরা বা আমরা সাবেক কমিশনার জলাল আহমদ এই মসজিদ দায়িত্ব আসলে এই মসজিদ বহুত উন্নতি হয়েছে আশা করি এই নতুন কমিটি আরো উন্নতি করবা আপনার এই মসজিদও আমরা এদিকে আইলে আমরা মসজিদ নমাজ পড়ি বড় ভালো লাগে আমাদের বড়গাঙ্গের দৃশ্যটা অপূর্ব একটা দৃশ্য এই আবহাওয়া এবং এই গাঙ্গর পরিবেশটা এবং এই মসজিদের পরিবেশটা অত সুন্দর। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।